হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। তো আজকে চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বালতিতে আমি একটা বাস্কেটে এখন সার্ফ নিয়ে নিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখানে গরম জল তার মধ্যে দিয়ে প্রত্যেকটা জিনিস ক্লিন করে ফেলবো এবারে, কারণ রান্নাঘরটা পরিষ্কার করা খুবই প্রয়োজন। মাঝে মাঝে ঘর পরিষ্কার করা আমার হয়ে গেছে অলরেডি, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেললেই হয়ে যায়। রান্নাঘরে আজকে আমি হাত দিয়েছি। প্রত্যেকটা জিনিসই দেখো মোছার প্রয়োজন আছে, তুলে তুলে একটু, সব সময় হয় না। সব কিছু মুছে নেব। তারপরে যাই হোক, সকাল থেকে গরমটা মনে হলো একটু কম আছে, ছুটির দিন, কিন্তু কি হবে, সকাল থেকে একটু ওয়েদার ভালো থাকলে কি হবে, মন মেজাজটা ভালো নেই। মন মেজাজ ভালো নেই কারণ প্রত্যেকটা সংসারেই দেখবে খুঁটিনাটি বেঁধেই থাকে। স্বামী স্ত্রী প্রত্যেকের মধ্যেই খুঁটিনাটিটা বেঁধে থাকে। এই নিয়েই সংসারে সব কিছুই থাকে। যাই হোক, সকালবেলায় আমি প্রতিদিনের মতো জল এনে চা করে, কিছুই না হোক আমার হাজব্যান্ডের একটু মুডের উপর নির্ভর করে। তো যেদিন ভালো তো সেদিন ভালো, যেদিন ভালো না তো সেদিন ভালো না। যার যার হাজব্যান্ড এরকম তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে স্ত্রীদের পক্ষে হ্যান্ডেল করাটা একটু কষ্টকর হয়ে ওঠে। মুডের উপর নির্ভর করে। আজকে মুডটা ওনার অফ আছে একটু। তারপরে এই যে দেখছো এক্সস্টটা 2 দিন ধরে তো বলছি, তার আগে অনেক দিন ধরে, প্রায় 1 সপ্তাহ হলো খারাপ। বিশেষ করে যখন তোমরা ভিডিও করার সময় খেয়াল করেছো কিনা জানি না, এক্সস্ট কিন্তু চলছিল না। মাছ ভাজা বা তেলে ভাজা কিছু ভাজতে গেলে খুবই অসুবিধা। এই দেখো, তোমাদের কিছু উপকারী টিপসগুলো আমি দেখিয়ে দিই কিচেনের। প্রত্যেকের ঘরে, যার যাদের ঘরে আছে, প্রত্যেকের ঘরে নয়, যাদের ঘরে এক্সস্ট আছে তারা কিন্তু এটা শিখে নাও। এই যে আমি আজকে এটা করেছি। এক্সস্টটা খারাপ, প্রায় আমার 1 সপ্তাহ হয়ে গেল খারাপ হয়ে রয়েছে। আমি ওটাকে, ফ্যানটাকে একটু নাড়িয়ে দিলাম। এই দেখো, তোমরা হয়তো ভিডিওতে শুনতে পেলে কিনা জানি না, আমি বলে উঠলাম যেটা, যে আগের থেকে না বলেই মিস্ত্রির কাছে নিয়ে যাই, এরম একটা মিস্ত্রি ডেকে আনি, এরম একটা চিন্তা ভাবনা। তো বাড়ির পুরুষ মানুষ যদি এরকমই হয়, তা স্ত্রীদের তাহলে একটু শক্তপোক্ত হতে হয়, কারণ প্রত্যেকটা জিনিসই আমাকেই খেয়াল করতে হয়। দেখো, এটাকে আমি ব্লেডটাকে কিছু কি হয় বলো তো, তেল যখন ওখানটায় টানে, তেল চিটেতে ফ্যানের ব্লেডটা আটকে গেছিলো, সেটাকে আমি ক্লিন করে দিলাম গরম জলে, অটোমেটিক তেলটা ছাড়িয়ে যাওয়াতে সেটা আবার রানিং হয়ে গেল। তাহলে এই খুঁটিনাটি বিষয় নিয়েই গণ্ডগোলটা লেগে থাকে সংসারে। এটা একটু হাত দিলেই কিন্তু জিনিসটা সুষ্ঠুভাবে করা যায়। আরেকটা জিনিস দেখো, এই যে গ্যাসের নখ যেগুলো, এটাও কিন্তু একটু মাঝে মধ্যে গরম জল আর ডিটারজেন্টে দিয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। এখানেও কিন্তু তেল মশলা গিয়ে নখের এটা কিন্তু দুটোই জাম হয়ে যায়। তাতে গ্যাসের যে আসা যাওয়া যেটা থাকে সেটা কিন্তু ডিস্টার্ব করে, এতে গ্যাসের কিন্তু বার্নার জ্বলতে অসুবিধা হয়। এই জন্য এইখানটা সবসময় ক্লিন রাখা কিন্তু খুবই প্রয়োজন। 2টো টিপস দেখালাম, 3টে আরেকটা। এই দেখো গ্যাসের সিলিন্ডার, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না কি জানি, পরের ভিডিওতে ঠিক দেখতে পাবে। গ্যাসের সিলিন্ডার যখন আমি ধুয়ে ফেলি, তারপরে উপরে আমি চক দিয়ে যখন সিলিন্ডার লাগাই তখন আমি ডেটটা লিখে রাখি কবে লাগাচ্ছি। তাহলে এটা কি হয়, খেয়াল থাকে কবে লাগালাম, কবে ফুরোবে। এতে কি হয়, অপ্রস্তুত হতে হয় না। বিভিন্ন সময় তোমার এটা খেয়াল থাকে যে তোমার এই সময় গ্যাসের সিলিন্ডারটা ফুরোতে পারে। একটা হিসাব আমাদের হয়ে গেছে যে কতদিন যায়। আমার যেমন সিলিন্ডার, যেভাবে আমি রান্না করি, 2 মাস 20 দিন, কখনো 25 দিন, এরকম মধ্যে আমার, এই দেখো সিলিন্ডারের গায়ে ডেটটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, 14/6 লেখা রয়েছে।
পাশেরটুকু না বললেও হবে, সালটা লেখা রয়েছে, সেটা না লিখলেও হয়। যাই হোক, এভাবে যদি ডেটটা লিখে রাখি তাহলে আমাদের কিন্তু একটা হিসাবে থাকে যে আমরা গ্যাসের সিলিন্ডারটা কবে লাগালাম। বা এই কয়েকটা টিপস যদি আমরা খেয়াল করে চলি, যেমন ধরো এক্সাস্ট যাদের বাড়িতেই রয়েছে তাদের কিন্তু প্রবলেম কিন্তু রয়েছে। সবাই কিন্তু মনে করতে পারে তাহলে মিস্ত্রিটাকে, মিস্ত্রির হাত থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি। আমারও যেমন ডাকছিল আজকে মিস্ত্রি, সেটা কিন্তু হয়ে গেল, আমি নিমেষের মধ্যেই সেটা সলভ করে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো আমার রান্নাঘরটাই প্রায় ক্লিন হয়ে এসেছে। রাগের ঠেলায় আমার হাজব্যান্ড করলো কি, বাইরে গিয়ে আমার যে ফুলের একটা চারা গাছ ছিল আর একটা পাতাবাহারি গাছ ছিল সে দুটোকে দাদি কোপ দিয়ে দিল। একটু জেদি টাইপের লোক, যাই হোক কষ্ট হচ্ছিল একটু, অনেক দিন ধরে বাঁচিয়ে রেখেছিলাম, ছোটো ছোটো করে কেটে সেটা মুড়ো করে দিল একেবারে। সেই মেজাজে মাথা গরম হয়ে রয়েছে, আর ভালো লাগছে না কিছু। সংসারে খুঁটিনাটি লেগেই থাকে, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তখন আর ভালো লাগে না, কোনো কিছুতেই আর মন লাগে না। যাই হোক, আজকে জানি না কি রান্নাবান্না হবে, ছুটির দিন কিন্তু এখনও বাজারে যাইনি, প্রায় 8টা বাজতে চলেছে। দেখা যাক, আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। তারপরে এখানে ফ্রিজটাও একেবারে মুছে নিচ্ছি আমি, ফ্রিজটা যেহেতু আমার রান্নাঘরেই থাকে, একবারে ফ্রিজটাও মুছে নিচ্ছি। ফ্রিজের বয়স আমার প্রায় 15 বছর হতে গেল, কারণ 15 বছর না হোক 14 বছর হবে। মেয়েরা হওয়ার পরপরই আমি ফ্রিজ কিনেছিলাম, কারণ আমার শাশুড়ি যখন আমার ঘরে ফ্রিজ ছিল, খুবই বলেছিলাম আগের ভিডিওতে, উনি ফ্রিজে হাত দিতে বারণ করেছিলেন। ওনার ফ্রিজে একটু শক্ত টাইপের ছিল, যে কথা একটা বলে ফেলেছিল খুব খারাপ, বাপের বাড়ির থেকে ফ্রিজ এনে তারপর ইউজ করো। কথাটা কিন্তু মেয়েদের কাছে খুবই খারাপ, সেটা আজও ভুলতে পারিনি। সেহেতু আমি তার পরের বছরই আমি ফ্রিজ কিনে ফেলেছিলাম। ওনার ফ্রিজে আর কোনোদিনও আমি হাত দিইনি। এটা কিন্তু প্রত্যেক মেয়ের কাছে একটা খারাপ। আর সবচেয়ে খারাপ কী ছিল, তখন আমার বাবা বেঁচে ছিল না, মা তো ছিলই না। মা যখন 7-এ পড়ি তখন মারা যায়, আর বাবা আমার বিয়ের পরপরই মারা যায়। যখন কথাটা আমাকে বলা হয়েছিল তখন আমার বাবা মা কেউই বেঁচে ছিল না, সেই জন্য আমার খুব কষ্টের সেটা। যাই হোক, কাজকর্ম সব হয়ে গেছে। এখানে একটা ব্লাউজ করেছি, কিন্তু ব্লাউজের কাপড়টা কিন্তু নতুন নয়, দেখতেই পাচ্ছ ব্লাউজটা। দুটো ব্লাউজ, কেন বলো তো দুটো? কারণ এটা আমার একটা বরের পাঞ্জাবি, সেটা কেটে আমি, পাঞ্জাবিটা ছিঁড়ে গেছিলো, ফেলে না দিয়ে আমি সেই টুকরো কাপড়গুলো দিয়ে আমি দুটো ব্লাউজ করে নিয়েছি স্লিভলেস, যেটা কিনা আমরা অনায়াসে কুর্তির নিচেই পরতে পারি বা স্লিভলেস ব্লাউজ হিসেবে পরতে পারি। যাই হোক, রান্নাটি করতে হবে, বাজারে তো গেলেন না, এখন বাজে প্রায় 12টা, কিছুতেই বাজারে উনি গেলেন না, মুড অফ। কিন্তু আমার তো সবার মুখে খাবারটা তুলে দিতে হবে, তা কি বসাই? জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডালটা বসিয়ে দিলাম। কালকে শনিবার, যেহেতু নিরামিষ খেতে হয়, আমরা খেয়ে থাকি নিরামিষটা, কোনো নিয়ম নেই কিন্তু খাই সপ্তাহে একটা দিন, সেহেতু মসুর ডালটাই পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। কুকারে বসালাম, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। পরিমাণ মতো জল, এখানে আমি একটা 1.5 বাটি মতো জল দিলাম। ডাল ছিল প্রায় 150 ডাল ছিল। লবণ আর হলুদটাও দিয়ে নেব একবারে।
বেলা অনেকটাই হয়েছে, মেয়েরা স্নান করতে গেছে। আমি ডালটা করে ঝটপট দেখি আর কি করি সেটা করে ফেলবো। মেয়েদের সব দিকেই জ্বালা, এগুলোও জ্বালা পিছলেও জ্বালা, তাই নিয়েই সংসার। কি করা যাবে আর, দুঃখ হলেও রান্না করতে হবে, সুখ হলেও রান্না করতে হবে। রান্নাটা অবশ্যই করতে হবে, কিন্তু না হলে খাবে কি সংসারের লোক যারা রয়েছে? আমরা তো আর পারি না মুখ ভার করে বসে থাকতে। হাফটা পেঁয়াজ ডালে দিয়েছিলাম, হাফটা পেঁয়াজ কেটে নিলাম, বড় বড় পেঁয়াজ। এখন ডালের সাথে আলু সেদ্ধ দিলে নিশ্চয়ই এটা মেখে খাওয়া যাবে। এখানে পেঁপে, গাছেরই পেঁপে, আলু নিলাম, ভেন্ডি আর লেবু কেটে নেব এবারে। লেবু ডালের পাতে খাওয়ার জন্য, আর পেঁপেটা সেদ্ধ দিয়ে দেবো। মেয়েরা ঘি দিয়ে খেতে পারে, আর ভেন্ডি মাতে আমরা তেল দিয়ে মেখে নেব, মেয়েরা খায় না। টক দই আছে, সব গুছিয়ে নিয়েছি। আলু পেঁপে কুকারের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো। ডাল নামিয়ে কুকারে একেবারে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, আলুটা মাখবো বলে। সেদ্ধ হয়ে গেলে অলরেডি সব গুছিয়ে নিয়েছি, হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে যে বিবাহবার্ষিকীর একটা গিফট এনেছিল দিদি, সেটাকে আবার চেঞ্জ করে পাঠিয়ে দিয়েছে। এই যে একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, বিরিয়ানি হাঁড়ি। যেহেতু আমি বলেছিলাম যে আমার কুকারটা রয়েছে, সেহেতু চেঞ্জ করে একটা হাঁড়ি পাঠিয়ে দিয়েছে। আর তার সাথে পাঠিয়েছে এখানে কি বলো তো, কারো কারো ফেভারিট, কারো কারো ফেভারিট না। আমার মিডিয়াম, মানে আমি অতটা ভালোবাসি না, আবার ভালোবাসি, এরকম বলতে পারো। হলে খাই, না হলে খাই না। খুব যে ভালো লাগে তা নয়, কিন্তু তাহলেও দেখো, তোমাদের দেখাই। কেউ কি ভাবতে পারছো কি এতে আছে? আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। খুলছি কিন্তু, কি আছে বলো তো, কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো, এইবারে এগুলো আমি আমার মেয়েদের সামনে নিয়ে যাব, ফ্যানের হাওয়ার সামনে। মেয়েরা গন্ধ সহ্য করতে পারে না একদম। আমি খাচ্ছি দেখে পাশ থেকে প্যাক মারছে, যাকে বলে এক কথা। যাই হোক, সবশেষে মুডটা আবার ঠিক হয়ে গেল। বিকেলের দিক খেয়ে টেয়ে নিয়ে আমি আমার মতো কাজ নিয়ে বসবো। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট, আর প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে ভিডিওটা বাড়াবো না, কমপ্লিট করে নেবো এই খাওয়া দাওয়া। আর হ্যাঁ, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়েরা একটা জিনিস খায়, দেখাচ্ছি কোনটা খায়, দাঁড়াও, ওয়েট করো। কেউই এটা আমাদের বাড়িতে কেউই খায় না, শুধু আমি একটু জাস্ট খাই। আর ওরা টবাটপ খেয়ে নিচ্ছি। যা ভিডিওটা স্পিডে দেখিয়েছি তোমাদের, ভিডিওটা অনেকটা বেশি হয়ে যাবে। আর তোমাদের দেখানোর জন্য যে ওরা কি, এই যে ওরা এইগুলো খায়। এগুলো যখন তরকারির মধ্যে দেবো তখন আমার মেয়েরাও খাবে, আমার হাজব্যান্ডও এগুলো করলে ভালোবাসে খুব। টাটা।